তাহলে সে বউয়ের সাথে কিভাবে খারাপ ব্যবহার আসে? কোন মুসলমান কখনো তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে যদি করে সে কখনো ভালো মুসলিম হতে পারে না, অসম্ভব। কথা কি বুঝাতে পারছি? প্রিয় ভাইরা আমার, ওয়াজ সব মহিলাদের পক্ষে চলে যাচ্ছে, বিপক্ষেও যাবে ইনশাআল্লাহ কিছু। আগে আপনাদের সোজা করে নি, তারপর মহিলাদের কথা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করার জন্য দায়িত্ব তাদের বেশি না আমাদের বেশি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বুঝিয়েছেন, তোমার স্ত্রীর যদি কোনো একটা গুণের কারণে তুমি তার প্রতি মনক্ষুণ্ণ হও, তো তার বহু ভালো গুণ আছে, সেগুলোর কথা চিন্তা করো। আছে না নাই? এমন কোন মানুষ পৃথিবীতে আছে যার সব খারাপ গুণ, একটাও ভালো গুণ নাই? এমন কোন মানুষ আছে? একজনও নেই। প্রত্যেকটা মানুষ তার ভিতরে খারাপ গুণ যদি থাকে, ভালো গুণ অবশ্যই আছে। শুধু খারাপ গুণ দিয়ে আল্লাহ তাআলা কোনো মানুষ সৃষ্টি করেননি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। ওনার বয়স কম ছিল, ছোট মানুষ ছিলেন, একটু উড়া উড়া ছিলেন। আপনার আটার খামিরা করে অনেক সময় ঢাকা ছাড়া অন্যদিকে চলে যেতেন, ছাগল এসে মুখ দিয়ে খাই ফেলত। তো এই ধরনের সমস্যা তার ভিতরে ছিল, বিভিন্ন হাদিসে উঠে আসছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাকে ধমক দিয়ে একটি কথাও বলেছেন বলে কোনো হাদিস থেকে পাওয়া যায় না। এর মানে কি এই যে উম্মুল মুমিনিন যারা ছিলেন তারা একেবারে সব ফেরেশতার মতো ছিলেন, টুশব্দ হয় না, এরকম না। বহু কিছু টুনটান হয়েছে গেছে, এবং সেখানে মাশাআল্লাহ পক্ষ বিপক্ষ গ্রুপিংও হয়েছে। কিন্তু হয়েছে না হয় নাই? পক্ষ পক্ষ গ্রুপিং হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে মাঝখানে মধ্যস্থতা করতে হয়েছে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্ত্রীদের সাথে দুর্ব্যবহার, শক্ত কোনো রুক্ষ কোনো কথাও। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিয়েছেন, হে রাসূল আপনি যা বলে দেন তাদেরকে, ভালো না লাগলে যার মনে চায় সে চলে যাক, রাস্তা খোলা আছে। আর যদি থাকে নবীর স্ত্রী হিসাবে তাহলে এইভাবেও থাকবে। আল্লাহ আয়াত করে নাজিল করে বলে দিয়েছে, কিন্তু রাসূল মুখ ফুটে তার স্ত্রীদেরকে একটা কথাও বলেননি। সেই রাসূলের উম্মত আপনি আমি। সেই রাসূলের উম্মত হয়ে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা আমাদের কখনো মানা না। এখন একটা মুশকিল হলো, শয়তান আমাদের কাছে একটা যুক্তি দেয়। যুক্তিটা বলবো? যুক্তিটা হলো, শয়তান বলে যে তাকে শাসন তো আমাকেই করতে হবে, আমাকেই তো শাসন, আমি শাসন না করলে সে শিখবে কোথায়? সুন্দর একটা যুক্তি না? শয়তান এই যুক্তি দিয়ে এবার আস্তে আস্তে আপনারা পাওয়ার দেয় আর কি। এবার একটা খারাপ কথা বলেন, আরেকটা বলেন, ঝগড়া হয়, জাটি হয়, বাবার বাড়ি চলে যাও, এবার আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু হয়। ঠিক না বেঠিক?